দর্শকদের জানাতে চাই, আগের ঘন্টায় যে খবর আপনি জানিয়েছিলেন যে বন্যা পরিস্থিতিতে যারা এলাকাবাসী আছেন অনেকেই হয়তো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি এখন মানে প্রতি ঘন্টার সাথে সাথে আমরা দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পানির পরিমাণও বাড়ছে, এলাকাবাসী কি বলছে, মানে এই যে পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে তারা কিভাবে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন? 6000 mAh battery, one and only Power Master, NextG N73. কোলে আসলে এটি একেবারে তাদের কাছে নতুন, বিশেষ করে দুটি প্রজন্মের কাছে একেবারে নতুন পরিস্থিতি। কারণ আমরাও যারা আসলে এই শহরে বড় হয়েছে আমরা দেখেছি যে এর আগেও আমাদের আগের জেনারেশন যারা ছিল তারাও বলছেন যে তারা এই ধরনের কোনো পানি দেখেননি। আমি একটু যদি সামনে আগে গিয়ে দেখাই যে এই রাস্তা দিয়ে যে নৌকা চলছে, অর্থাৎ নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছে, কারণ একেবারেই বলতে গেলে হাঁটু ছেড়ে হাঁটু উপরে পানি জমেছে। এটি সদর উপজেলার একবারেই নোয়াখালী শহরের পাশের একটি সড়ক, অর্থাৎ পৌরসভার ভিতরে। যদি পৌরসভার ভিতরে এই অবস্থা হয় তাহলে আসলে নির্মাঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, কবিরহাট, সেনবাগ বা বেগমগঞ্জের মতো নির্মাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা কি আমরা এখন পর্যন্ত যেতে পারিনি, কারণ আমরা কয়েকবার যাওয়ার চেষ্টা করেছিলাম, সেখানে আসলে যাওয়ার কোনো উপায় এখন পর্যন্ত খুঁজে পাইনি, বা আমরা চেষ্টা করছি সেদিকে হয়তো আমরা গিয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন একেবারেই শহরের পাশে যে সড়কটি রয়েছে সেটি দেখেই বুঝতে পারছেন আসলে কি যে অবস্থা। আমরা যদি একটু অপেক্ষা করি যে এই যে আরেকটি নৌকা আসছে, আপনি দেখতেই পাচ্ছেন যে নৌকা করে মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে, কারণ গতকাল পর্যন্ত তারা ভেবেছিল যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো বাড়িঘরে থাকার মতো অবস্থা তৈরি হবে। কারণ বলছেন যে 2-3 দিন ধরে অনেকেই চুলা রান্না করতে পারেনি, কারণ আপনি জানেন যে গ্রামের দিকে চুলাগুলো মূলত মাটির তৈরি হয়, সেই মাটির চুলোগুলো পানিতে ভেসে গেছে বা পানিতে সেই মাটির চুলোগুলো ডুবে যাওয়ার কারণে তারা রান্না পর্যন্ত করতে পারেনি। এবং রান্না না করার কারণে আমরা সকাল থেকে দেখেছি অনেকে শুকনো খাবার দোকানে এসে কোনো রকমে শুকনো খাবার নিয়ে যাচ্ছেন, এবং যদি কোনো রকমে মাচা করে বা চকির উপরে যদি কোনো ধরনের উঁচু জায়গায় থাকার মতো ব্যবস্থা হয় সেখানে থাকার চেষ্টা করছে। বিশেষ করে গবাদি পশু এবং ছোট নারী এবং শিশু যারা রয়েছেন তাদের দুর্ভোগের মাত্রাটা অনেক বেশি বেড়েছে। আর এখানকার একটি অভিযোগ আমরা পেয়েছি যে এখন পর্যন্ত কেউ আসলে আসেনি। অবশ্য যদিও কয়েকদিন আগে স্থানীয় সরকারের যত ধরনের প্রতিনিধি ছিল স্থানীয় সরকার সেখানে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, বিশেষ করে মেয়র, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদের চেয়ারম্যান সহ শুরু করে স্থানীয় প্রশাসনের অনেক পদবি বিলুপ্ত করা হয়েছে, যার কারণে তারা কোনো ধরনের একেবারে অনেকটা নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছেন এই নোয়াখালী অঞ্চলের মানুষ। তারা বলছেন যদি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করা না হয় বা তাদেরকে যদি এখানে ত্রাণের অন্তত ব্যবস্থা করা না হয় তাহলে খেয়ে থাকার অবস্থা তো নেই, বরং খেয়ে বাঁচার যে অবস্থা বা খেয়ে পড়ে থাকার যে অবস্থা সেটি তারা থাকবে না। তো এই যে মানুষ বলছেন যে দুর্ভোগ আসলে এই যে প্রজন্ম, অথচ এই তরুণ প্রজন্ম কিন্তু এই ধরনের পানি তারা দেখেনি। ধন্যবাদ আপনাকে রিয়াজ, সাবধানে থাকবেন আপনি নিজেও। দর্শক, আমরা এই পর্যায়ে একটু ফেনীতে যেতে চাই। ফেনী থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান আমাদের সঙ্গে যোগ দেবেন। আরিফ, ফেনীর কথা আমরা শুনছি, গতকাল থেকেই ফেনীর কথা আমরা জানাচ্ছি, বলা হচ্ছে যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর মানুষজন। একটু কি জানাবেন সময় বাড়ার সাথে সাথে অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন, কি পার্থক্য চোখে পড়লো? ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া গতকাল থেকে বলা চলে একদম জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, 3 উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। এখানে নেটওয়ার্ক সংযোগও বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র রবি অপারেটর ছাড়া অন্যান্য অপারেটর গুলোতে আসলে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আমরা সেখানকার কোনো তথ্য এই মুহূর্তে পাচ্ছি না। গতকাল রাতটি যেটি কেটে গেল একটি ভয়ানক বিভীষিকাময় একটি অমানিসা রাত গেছে, সেখানকার মানুষের ভাগ্যে আসলে কি ঘটেছে সে তথ্য আমাদেরকে সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কেউ এরকম তথ্য দিতে পারেনি তাদের ভাগ্যে রাতে কি ঘটেছে। তবে আমরা বিক্ষিপ্তভাবে এবং কি এলাকার যে সকল ভোগান্তিতে পড়া যে সকল বাসিন্দা রয়েছে তাদের কাছে আমরা খুদে বার্তার মাধ্যমে যেটি জেনেছি তারা আসলে ভয়াবহ অবস্থার মধ্যে আছে। যাদের দোতলা ঘর রয়েছে তারা সেখানে কিছু মানুষ আশ্রয় নিয়েছে, যারা নিচতলায় বসবাস করে তারা কিন্তু কিভাবে তাদের রাত কেটেছে, তারা কোথায় আছে সে তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। আমাদেরকে প্রশাসন কিংবা জেলা প্রশাসন এরকম তথ্য আমাদেরকে দিতে পারেনি। বলা চলে যে একদম 3টি উপজেলা এখন যোগাযোগ, সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন, সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা যদি তাদের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছি সেটিও বিচ্ছিন্ন।
তবে আমাদের কাছে আমি সহ আমাদের আরো যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের সাথেও কথা বলে যেটি জেনেছি, ভোগান্তিতে পড়া আটকে পড়া যে সকল বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু খুদে বার্তার মধ্যে জানাচ্ছে যে তারা বাড়ির ছাদে আটকে আছে, বাড়ির ছাদেও পানি থুচু করছে। সেই অবস্থা তাদেরকে কিভাবে উদ্ধার করা হবে তারা সেই সহযোগিতা চেয়েছেন। আমি নৌবাহিনীর সাথেও কথা বলেছি, নৌবাহিনী যেটি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে নৌবাহিনী 70 জনকে উদ্ধার করেছে। কারণ হচ্ছে যে নৌবাহিনীর একটি সূত্র আমাদের কাছে যেটি বলেছে এই মুহূর্তে এই যে 3 উপজেলায় ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীতে 2 থেকে 3 লাখ মানুষ এখনো আটকে আছে। তাদের যে উদ্ধারকারী যে সকল বোট যেগুলো রয়েছে সেগুলো দিয়ে মাত্র 10 জন করে আনা যায়, সেই হিসাবে তারা 70 জনকে এনেছে। আমরা সার্বিকভাবে যেটি জেনেছি হয়তো বা 400 থেকে 500 মানুষকে উদ্ধার করা গেছে। বাকি মানুষগুলো এখনো ওইসব উপজেলাগুলোতে আটকে আছে এবং কি এখনো যে বৃষ্টি হচ্ছে ক্ষিপ্র গতিতে এখনো লোকালয়ে পানি ঢুকছে। সে পানির পরিমাণ অনেকের মাধ্যমে আমরা কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে ধন্যবাদ আপনাকে আরিফ।